আবু সুফিয়ান মক্কার কাফিরদের লিডার, মায়ার নবীর সাথে চরম দুশমনী। তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। আল্লাহ নবীর সাথে কঠিন দুশমনী, অথচ নবীজির সম্পর্কে শ্বশুর। আল্লাহ নবীর সম্পর্কে আবু সুফিয়ানের একজন মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর পবিত্র বিবি। আল্লাহু আকবার, জোরে কোন। নবীজির পবিত্র বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার বাবা হলেন আবু সুফিয়ান। আল্লাহু আকবার। এজন্য আবু সুফিয়ান নবীর সাথে দুশমনী রাখে, কিন্তু নবী গড়ে তার কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা একদিন চুপে চুপে তিনি চলে আসলেন মদিনায় মেয়েটাকে দেখার জন্য। বাবার কলিজায় মেয়েদের প্রতি দরদ বেশি থাকে, বাবার প্রতি মেয়েদের দরদ বড় বেশি থাকে। মেয়েটাও ছিল আবু সুফিয়ানের বড় কলিজার, বড় মায়ার। একদিন চলে আসলেন আবু সুফিয়ান মদিনায়। আইসা আল্লাহর নবী কি তিনি পান নাই? নবীজি তিনি দাওয়াতের কাজে মদিনার বাইরে। আবু সুফিয়ান ঘরের কাছে আইসা ডাক দেয় উম্মে হাবিবা। ভিতর থেকে মেয়ে বুঝে ফেলছেন বাবা, দৌড় দিয়ে দরজার পাশে আসছেন। আইসে দেখেন বাবা, দীর্ঘদিন পর বাবা আজকে মেয়ের খুঁজে মদিনায়, কিন্তু সম্পর্ক ভালো না, আল্লাহর নবীর সাথে বড় কঠিন দুশমনী। মেয়েটা তখন বলতেছে, আব্বা আপনি কেমন আছেন? বাবা বলতেছে, মা আমি তো ভালো আছি, কিন্তু তুমি মুহাম্মদের ঘরে কেমন আছো রে মা? মুহাম্মদের সাথে তো আমার দুশমনী, জানি না মুহাম্মদ এর বদলা তোমার কাছ থেকে নেয় কিনা। আমার রাতের বেলা ঘুম আসে না, আমার মেয়েটা জানি মুহাম্মদের ঘরে কেমন, কি জানি আমার মেয়ের সাথে আচরণ হয়। একজন বাবার কাছে মেয়ের সুখের সংবাদ দুনিয়ার সবচেয়ে সুখের সংবাদ। যেই বাবা শুনে তোমার মেয়েটা স্বামীর ঘরে ভালো আছে, শান্তিতে আছে, এই খবরটা বাবার কাছে দুনিয়ার সবচেয়ে আরামের এবং সবচেয়ে সুখের সংবাদ হয়। আর যেই বাবা শুনে মেয়েটাকে যেখানে বিয়া দিছো মেয়েটা বড় কষ্টে আছি, স্বামী তারে নির্যাতন করে, শ্বশুর শাশুড়ি তারে কষ্ট দেয়, একজন বাবার কাছে পৃথিবীতে এর চেয়ে কষ্টের কোনো সংবাদ হয় না। এজন্যর ভাই একটু মনে রাখবেন, সম্পদ দেখে মেয়েটাকে বিয়ে দিবেন না, ক্ষমতা দেখে বিয়ে দিবেন না। বিয়ে দেওয়ার আগে একটু চিন্তা করেন ছেলেটার ভিতরে দিনদারি আছে না নাই, আল্লাহকে সে ভয় করে কিনা, নামাজ পড়ে কিনা, পরকালের প্রতি তার ভীতি আসেনি না নাই। এই জিনিসটা দেখে তুমি মেয়েটাকে বিয়ে দাও। ছেলেও যখন বিয়ে করো ফাসফার বিজাতির দিন, দিনটারে তুমি প্রাধান্য দিয়ে বিয়ে করাও। উলামায়ে কেরামের ঘরে যারা আছে টাকা তাদের কম, কিন্তু উলামায়ে কেরামের বিবিরা আলেমদের বুক ভরা ভালোবাসা পায়, ঠিক কিনা? একজন স্ত্রীর কাছে স্বামীর বুক ভরা ভালোবাসা, এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। এক বেলা না খাক, কিন্তু স্বামী যদি দিল থেকে স্ত্রীকে ভালোবাসে, এটাই হলো একজন স্ত্রীর দুনিয়াতে সবচেয়ে বড় সুখ। সম্পদ আছে, টাকা আছে, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু স্বামী রাত 2টা বাজে মদ খায়া ঘরে ঢুকে, পার্টি করে ঘরে ঢুকে, স্ত্রীর সাথে কোনো খবর নেই, কোনো খবর নেই, কোনো আওয়াজ নেই, কোনো সম্পর্ক নেই। বলুন এই বাড়িটা এই মহিলাটার জন্য, এই স্ত্রীটার জন্য সুখের না কষ্টের? এজন্য উলামায়ে কেরামকে দিল থেকে ভালোবাসেন, সন্তানটারে আলেম বানান, হাফেজ বানান। আবু সুফিয়ান কয়, মা মুহাম্মদ কই? উম্মে হাবিবা বলেন, বাবা তিনি তো দাওয়াতের কাজে মদিনার বাহিরে আছেন। এই কথা বলতেই আবু সুফিয়ান ঘরের বাহিরে দরজার সামনে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পবিত্র বিবি, আমাদের মা, তিনি তখন দাঁড়ায় আছেন। বাবা বাহিরে। আবু সুফিয়ান কয়, মা তুমি কি আমাকে বাহিরে রেখে কথা বলবা নাকি ঘরে ঢুকাইবা? এই কথা বলতেই আম্মা জান দৌড় দিয়ে তিনি ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকেই তিনি আল্লাহর নবী যেই বিছানায় ঘুমান, এই বিছানায় যে চাদরটা ছিল, নবী যেই চাদরে ঘুমাইতেন, ওই চাদরটা টান দিয়ে তিনি উঠে নিলেন। শুধুমাত্র একটা খাট,
এরপরে বলতেছেন বাবা আপনি ভিতরে আসেন। ভিতরে বাবাকে ঢুকাইলেন। বসাইবেন কোথায়? চেয়ার নাই, সোফা নাই, কিছুই তো নাই, আছে শুধু একটা খাট। খাটের উপরে ছিল একটা বিছানার চাদর, চাদরটাও তিনি সরায় ফেললেন। আবু সুফিয়ান কয় মা কই বসবো? তিনি বলতেছেন বাবা এখানেই বসতে হবে, আর কোনো বসার জায়গা নাই। আবু সুফিয়ান কয় মা তুমি কি তোমার বাবাকে ভুলে গেছো রে মা? তোমার বাবা মকমলের বিছানায় ঘুমায়। তোমার বাবার জন্য এই যে চেয়ার জাজিম, আর আমি শুধু এই খাটের মধ্যে বসবো। আবার একটা চাদর ছিল, চাদরটাও তুমি সরায় ফেলছো। এই কথা বলতে উম্মে হাবিবা কই বাবা গো, বাবা তুমি কষ্ট নিও না। বাবা এই চাদরে কি ঘুমায় তুমি জানো নি? এই চাদরে কি ঘুমায় তুমি জানো নি? সরওয়ারে দু জাহান, রহমতের নবী, দু জাহানের সরদার এই চাদরে ঘুমায়। এই চাদরে আমি তোমাকে বসতে দিতে পারি না। বাবা তুমি কষ্ট নিও না, কষ্ট নিও না। এই চাদরে রহমতের নবী সরওয়ারে দু জাহান তিনি ঘুমায়। আবু সুফিয়ান বসে গেল। এবার বসে বলতেছি মারি মা তুই আমার কলিজার টুকরা মেয়ে, ভালো কিছু খাইতে গেলে এখনো তোর কথা মনে করে আমি খাই না। কিছু খাইতে গেলে তোর কথা মনে পড়ে যায়। মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো, খাওয়া দাওয়া করো কিনা? এজন্য চুপি চুপি বাবা চলে আসছে রে মা। মা একটু বল না মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো? বাবা একটু বল না তুই মুহাম্মদের ঘরে কেমন আছো? উম্মে হাবিবা চোখের পানিটা মুছে আর কয় বাবা পৃথিবীতে যদি কোনো স্ত্রী তার স্বামীর ঘরে সবচেয়ে সুখে থাকে, সেই সুখে থাকা নারী হলো তোমার মেয়ে। একটু জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী, বিবিদের সাথে কত সুন্দর আচরণ নবী করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখনই আমার ঘরে ঢুকতেন, যখনই নবী দাওয়াতের কাজ শেষ করে ঘরে আসতেন, আমরা আল্লাহর নবীকে আগায় আনার জন্য একটু বাহিরে যাইতাম। বাহিরে যেয়ে নবীজির হাত থেকে আমরা জিনিসগুলা হাতে নিতাম। নবীজি সারাদিন দাওয়াতের কাজ করে আসছেন, নবীকে কত বকাবকি করছি, দুশমন নবীর দিকে কত পাথর মারি, কিন্তু আমার নবী যখন বিবিদের কাছে ঘরে ঢুকতেন তখন নবীজির মুখে মুস্কি হাসি লেগে থাকত। ঘরে ঢুকাই নবী বলতেন উম্মে হাবিবা আমি পাক করে আছি, তুমি ঘর ঝাড়ু দাও। আল্লাহু আকবার। নবী বলতেন আয়েশা আমি পানি নিয়ে আসি, তুমি ঘর ঝাড়ু দাও, তুমি রান্না করো। ঘরের কাজে নবী আমাদেরকে সহযোগিতা করতেন। আল্লাহু আকবার। নবীজি কখনো কোনো বিবির সাথে খানা খাইতে বসলে আল্লাহর নবী বিবিকে যেই গ্লাসে পানি খাইতে দিতেন, নবীও এই গ্লাসটার পানি তিনি পান করতেন। আম্মা জান বলেন শুধু তাই নয়, যেই জায়গাটাতে মুখ লাগাইয়া ঠোঁট লাগাইয়া আমি পানি পান করতাম, আমার রহমতের নবী ওই জায়গাতেই ঠোঁট লাগাইয়া পানি পান করতেন। নবী বুঝায় গেছেন মহব্বত বিয়ার আগে নয়, ভালোবাসা হলো বিয়ার পরে। ঠিক কিনা জোরে বলো? প্রকৃত প্রেম ভালোবাসা হলো বিয়ার পরে। বিয়ার পরে আল্লাহর নবী দেখা গেছেন, আল্লাহর নবী দেখা গেছেন নবীজির বিবিরাও তিনি এইভাবে নবীরে ভালোবাসছেন। নবী একদিন ওযু করার জন্য নবী বসবেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুবিধা হইতেছে আপনাদের? আম্মা জান বলতেছেন নবী গো এই খাটের মধ্যে আপনি বসেন। নবীকে একটা জলচকি আইনা দিলেন, আল্লাহর নবী জলচকির মধ্যে বসে গেলেন, অথচ আম্মা জানের পায়ের আঙ্গুলটা জলচকির নিচে পড়া ছিল। পাটা সরাইতে সরাইতে নবী বসে পড়ছেন। আল্লাহু আকবার। এতে করে আঙ্গুলটা থেতলে গেল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঙ্গুলটা থেতলে গেল, কিন্তু এরপরও আহ বলেন নাই, উফ বলেন নাই। আল্লাহু আকবার।
আমার নবীকে বলবেন, নবী গো আপনি উঠেন, আমার পা পড়ে গেছে, এতটুকু বলেন না, কারণ নবীজির কষ্ট হবে, পা পড়াই আছে জল চোখের নিচে। আল্লাহ নবীকে ওযু দিয়া পানি দিয়া সাহায্য করেন, কিরিমিরি খায়া খায়া তিনি যন্ত্রণা সইতেছেন, নবীকে ওযুর পানি দিতেছেন। হঠাৎ করে নবী দেখেন ওযুর পানির সাথে রক্ত গড়ায় যায়। নবী বলতেছেন, আয়েশা এই রক্ত কোথা থেকে যায়? আম্মাজান বলতেছেন, নবী গো আমার আঙ্গুলটা আপনার জল চোখের নিচে পুইরা ফাইটা রক্ত বের হইতেছে। নবী বলতেছেন, আয়েশা কেন তুমি আমাকে বলো নাই, কেন তুমি আমাকে বলো নাই? আম্মাজান কই, নবী গো আমার আঙ্গুল না, আমার আঙ্গুল না, কলিজা যদি এইভাবে কেটে রক্ত বের হয় তবু আপনারে তুইলে আমি কষ্ট দিব না, তবু আপনারে তুইলে আমি কষ্ট দিব। ভাইরা আমার, এজন্য বলতেছিলাম রে যুবক, শোনো, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতেছে, বাবা গো আমি হলাম পৃথিবীর সবচেয়ে সুখী নারী। এই কথা বলতেই আবু সুফিয়ান চোখের পানি মুছে আর কই, মা আমি কষ্টে কান্দি না, সুখে কান্দিছি, যদিও মুহাম্মদের সাথে আমার দুশ্মনী, কিন্তু পৃথিবীর কোনো বাবা যদি শোনে তার মেয়ে তার স্বামীর ঘরে সুখে আছে, এর চেয়ে আনন্দের আর কিছু হয় না। মারে আমার কলিজাটা শীতল হয়ে গেছি, আমি খুশি হয়ে গেছি। ঠিক আছে মা, তুমি মুহাম্মদের কাছে থাকো, মুহাম্মদের কাছে থাকো, মাঝে মাঝে মনে পড়লে বাবা তোমাকে দেখতে আসবো। চলে গেলেন আল্লাহ নবী। মদিনায় ঢুইকেই খবর পাইলেন আবু সুফিয়ান এসেছিলেন, চলে গেছেন। নবীজি গড়ি ঢুইকা, নবীজির চেহারা লাল, গুসায় নবীজি খেপা। ঢুকেই বলতেছেন, উম্মে হাবিবা তোমার আব্বা নাকি এসেছিলেন? সাথে সাথে উম্মে হাবিবা কই, নবী গো কোত্থেকে খবর পাইলেন? নবী কয়, মদিনার কিছু মানুষ কইছে। জি গো নবী এসেছিলেন। আল্লাহ নবী এবার বলতেছেন, উম্মে হাবিবা রে কেন তুমি ওনাকে মেহমানদারি করলা না? আজ কেন তুমি রাখতে পারলা না? সুবহানাল্লাহ। অথচ আল্লাহ নবীর সাথে কঠিন দুশ্মনী, নবীকে মারার জন্য, হত্যা করার জন্য কত পরিকল্পনা আবু সুফিয়ানের। নবী বলতেছেন, কেন আজকে মেহমানদারি করলা না? গুসায় নবীজি খেপা। সাথে সাথে উম্মে হাবিবা নবীজির পা জড়ায় ধইরা কান্না শুরু করে দিলেন, আর বলতেছেন, নবী গো আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই যার সাথে আপনার এত দুশ্মনী, যিনি আপনার সাথে এত দুশ্মনী রাখে, ওনারে কেমন করে বলি আজকে থাকেন বাবা। আল্লাহ নবী রহমতের নবী বলেন, না উম্মে হাবিবা তুমি ভুল করেছ, তুমি তো চরম ভুল করেছো, মেহমানের সাথে তুমি অন্যায় আচরণ করেছো। আল্লাহর নবী বলেন, মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালিয়ুকরিম দাইফা, তোমরা যদি কেউ রিজিকের ভিতরে প্রশস্ততা চাও, তোমরা যদি কেউ রিজিকের ভিতরে বরকত বেশি চাও, তাহলে মেহমানের মেহমানদারি করো। আল্লাহু আকবার, জোরে বলেন। মেহমানের মেহমানদারি করলে নবী বলেন রিজিকে বরকত বাড়ায় দেয় কে? জোরে কোন কে? সাথে সাথে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছেন আর বলেন, নবী গো একটা দোয়া করতে চাই, আমি আপনার ঘরে সুখে আছি, কিন্তু এরপরও আমার মনে কষ্ট, আমার বাবা আপনার সাথে দুশ্মনী রাখে, এখনো আপনাকে চিনে নাই, এজন্য আমার মনে কষ্ট গো নবী, এত কষ্ট আমি কাকে দেখাবো, কাকে শোনাবো? একটা দোয়া করতে চাই গো নবী, আপনি আমার সাথে দোয়া করবেননি? নবী বলতেছেন, উম্মে হাবিবা ঠিক আছে তুমি দোয়া করো, আমি নবী তোমার সাথে আমিন বলবো। সাথে সাথে উম্মে হাবিবা হাত উঠায় দিলেন আর বলতেছেন, আরশের মালিক তোমার দোস্তকে নিয়ে হাত উঠাইছি, আল্লাহ আমার মনের যন্ত্রণা শুধু তুমি জানো, আর আমি জানি, আর কেউ জানে না গো মাওলা। আল্লাহ তুমি আমার আব্বার হেদায়েত দাও, আমার আব্বাকে আমার স্বামীর সাহাবী বানায় দাও। এই কথা বলতেই রহমতের নবীও বলছেন আমিন। সাথে সাথে আরশের মালিকের কাছে দোয়া কবুল হয়ে গেছে। একটু জোরে কন্যা আল্লাহু আকবার।
নবীজির দোয়ার সাথে সাথে কবুল, কারণ নবী হাত উঠাইতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না, সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল। এজন্য ফতে মক্কার দিন আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। বাইরা বন্ধুরা জন্য বলতেছিলাম রে যুবক, ওই আবু সুফিয়ানকে রোম সম্রাট ডাকছে, তখন আবু সুফিয়ান নবীর সাথে দুশ্মনী, মুসলমান হন নাই। আবু সুফিয়ানটাকে ডাইকে রোম সম্রাট কয়, বাড়ি কোথায় তোমার? কয় বাড়ি হলো মক্কায়। মুহাম্মদকে চিনোনি? আবু সুফিয়ান বলতেছে, হ চিনি না মানে? মুহাম্মদকে খুব ভালো করে চিনি। বলো তো মুহাম্মদ কেমন মানুষ? মুহাম্মদ কেমন মানুষ তুমি বলো, তার পক্ষ থেকে কালেমার দাওয়াত এসেছি, কি করব একটু জানি আগে মুহাম্মদ কেমন। আবু সুফিয়ান এখন কি কইবেন? মুহাম্মদ খারাপ এমন কথা তো বলতে পারে না, কারণ আগের কাফেররাও সহজে মিথ্যা বলতো না। আর এখন মুসলমান হরদম মিথ্যা বলে। মুসলমান নামে কিন্তু মুনাফিকের অভাব নাই। আরব শাসক গোষ্ঠীর ভিতরে মুনাফিকের অভাব নাই। এটা শেষ জমানার কথা। নবী বলেছেন, শেষ জমানায় আমার উম্মতের শাসক গোষ্ঠীর চেয়ারে যারা বসা থাকবে এরা হবে উম্মতের সবচেয়ে বড় মুনাফিক। আজকে ফিলিস্তিনের সাথে যে আচরণ হচ্ছে, আরব বিশ্ব যদি এক হয়ে যাইত, আজ যদি আরব বিশ্ব এক হইয়া প্রতিবাদ করত, শুধুমাত্র কূটনৈতিক সম্পর্কটা ইসরায়েলের সাথে তারা বাতিল করত, ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না ফিলিস্তিনে আঘাত করা, গাজায় হামলা করার কোন দুঃসাহস দেখাইতো না। ওয়াইসির সম্মেলন গেল গত পরশুদিন, 57টা মুসলিম দেশ একত্রিত হলো, এরপরও সমাধান হলো না। 3টা দেশ ভেটু দিয়া বসলো, তারা ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করবে না। অথচ মুসলিম কান্ট্রি, আরব দেশ, এক হলো দুবাই আরব আমিরাত, আরেক হলো বাহরাইন, আরেক হলো মরক্কো, এই 3 দেশের ভেটুর কারণে ওয়াইসির সম্মেলন বাতিল হয়ে গেল। সবাই এক হয়ে চাইছিল ইসরায়েলের সাথে আমরা সৈন্য পাঠানোর দরকার নাই। আমাদের হামাস বীর যোদ্ধারা তারাও বলতেছে, তোরা আমাদেরকে সৈন্য পাঠায় সাহায্য করো। এটা আমরা চাই না, কারণ আমরা কারো সাহায্য আর যুদ্ধে নামি নাই। আমরা যার সাহায্যের প্রয়োজন তার সাহায্য লইয়াই যুদ্ধে নামছি। আমরা তোমাদের কাছে সাহায্য চাই না। শুধুমাত্র একটা কাজ করো, আমাদের শিশু বাচ্চাগুলি না খায়া মরতেছে, আমাদের শিশু বাচ্চাগুলি রক্তে জমি লাল হচ্ছে, আমাদের শিশুগুলি তারা চিকিৎসা পায় না, ওদের চিকিৎসার ব্যবস্থা করো, একটু পানির ব্যবস্থা করো, একটু খাওয়ার ব্যবস্থা করো। যুদ্ধের সহযোগিতা তোমাদের লাগবে না, আমরা যার সাহায্য পাওয়ার তার সাহায্য পাইয়া গেছি। এজন্য ইসরায়েলি সৈন্যরা বলে, ওরা কোত্থেকে আসে, কোন দিকে হামলা করে, কোন দিকে যায়, আমরা তো কিছুই দেখি না। কোত্থেকে আসে কিছুই তো দেখি না, দেখবা কেমন করে? বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলাল দিয়ার। আল্লাহ বলে, এরা তো আমার পাঠানো বাহিনী, তোরা দেখবে কেমন করে ওরা কোত্থেকে আসবে, কোন দিকে যাবে টের পাবি না। তোদের মাঝে আর ওদের মাঝে আমি আল্লাহ পর্দা ঢেলে দিয়েছি। আসলেই আল্লাহর সাহায্য নেমেছে। ইসরায়েলি সৈন্য বলতেছে, হায় হায়, যুদ্ধ কার সাথে করি? তাদেরকে দেখি না, তাদেরকে চিনি না, কার সাথে যুদ্ধ করি? মনে হয় হামাসের সাথে। ফেরেশতারা যুদ্ধে নামছে। প্যারে হাজিরিন, এজন্য বলি, যদি আজ এই 3টা দেশ ভেটো না দিত, তাহলে আজ একটা পরিস্থিতি ভিন্ন হতো। মুসলমানদের একটা, ফিলিস্তিনের গাজার মুসলমানদের একটা ভবিষ্যৎ লক্ষ্য করা যাইত। বাচ্চাগুলি অন্তত নিরাপদ থাকতো। আরে বাচ্চাদেরকে হত্যা করা এটা তো বাহাদুরি না, নারীদের উপরে হামলা করা এটা তো। মক্কার লিডার আবু সুফিয়ান, মক্কার কাফিরদের লিডার, মায়ার নবীর সাথে চরম দুশ্মনী, তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। আল্লাহ নবীর সাথে কঠিন দুশ্মনী, অথচ নবীজির সম্পর্কে শ্বশুর। আল্লাহ নবী সম্পর্কে আবু সুফিয়ানের একজন মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর পবিত্র বিবি। আল্লাহু আকবার, জোরে কোন। নবীজির পবিত্র বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার বাবা হলেন আবু সুফিয়ান। আল্লাহু আকবার। এজন্য আবু সুফিয়ান নবীর সাথে দুশ্মনী রাখে, কিন্তু নবী গড়ে তার কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা একদিন চুপে চুপে তিনি চলে আসলেন মদিনায় মেয়েটাকে দেখার জন্য। বাবার কলিজায় মেয়েদের প্রতি দরদ বেশি থাকে, বাবার প্রতি মেয়েদের দরদ বড় বেশি থাকে। মেয়েটাও ছিল আবু সুফিয়ানের বড় কলিজার, বড় মায়ার। একদিন চলে আসলেন আবু সুফিয়ান মদিনায়। আয়েশা আল্লাহর নবী কি তিনি পান নাই?
নবীজি তিনি দাওয়াতের কাজে মদিনার বাইরে, আবু সুফিয়ান ঘরের কাছে আইসা ডাক দেয় উম্মে হাবিবা। ভিতর থেকে মেয়ে বুঝে ফেলছেন বাবা, দৌড় দিয়ে দরজার পাশে আসছেন, আইসে দেখেন বাবা দীর্ঘদিন পর বাবা আজকে মেয়ের খুঁজে মদিনায় কিন্তু সম্পর্ক ভালো না, আল্লাহর নবীর সাথে বড় কঠিন দুশ্মনী। মেয়েটা তখন বলতেছে আব্বা আপনি কেমন আছেন? বাবা বলতেছে মা আমি তো ভালো আছি, কিন্তু তুমি মুহাম্মদের ঘরে কেমন আছো রে মা? মুহাম্মদের সাথে তো আমার দুশ্মনী, জানি না মুহাম্মদ এর বদলা তোমার কাছ থেকে নেয় কিনা। আমার রাতের বেলা ঘুম আসে না, আমার মেয়েটা জানি মুহাম্মদের ঘরে কেমন, কি জানি আমার মেয়ের সাথে আচরণ হয়। একজন বাবার কাছে মেয়ের সুখের সংবাদ, দুনিয়ার সবচেয়ে সুখের সংবাদ, যেই বাবা শুনে তোমার মেয়েটা স্বামীর ঘরে ভালো আছে, শান্তিতে আছে, এই খবরটা বাবার কাছে দুনিয়ার সবচেয়ে আরামের এবং সবচেয়ে সুখের সংবাদ হয়। আর যেই বাবা শুনে মেয়েটাকে যেখানে বিয়া দিছো মেয়েটা বড় কষ্টে আছি, স্বামী তারে নির্যাতন করে, শ্বশুর শাশুড়ি তারে কষ্ট দেয়, একজন বাবার কাছে পৃথিবীতে এর চেয়ে কষ্টের কোনো সংবাদ হয় না। এজন্য ভাই একটু মনে রাখবেন, সম্পদ দেখে মেয়েটাকে বিয়ে দিবেন না, ক্ষমতা দেখে বিয়ে দিবেন না। বিয়ে দেওয়ার আগে একটু চিন্তা করেন ছেলেটার ভিতরে দিনদারি আছে না নাই, আল্লাহকে সে ভয় করে কিনা, নামাজ পড়ে কিনা, পরকালের প্রতি তার ভীতি আসেনি না নাই। এই জিনিসটা দেখে তুমি মেয়েটাকে বিয়ে দাও। ছেলেও যখন বিয়ে করো ফাসফার বিজাতির দিনটারে তুমি প্রাধান্য দিয়ে বিয়ে করাও। উলামায়ে কেরামের ঘরে যারা আছে টাকা তাদের কম, কিন্তু উলামায়ে কেরামের বিবিরা আলেমদের বুক ভরা ভালোবাসা পায়, ঠিক কিনা? একজন স্ত্রীর কাছে স্বামীর বুক ভরা ভালোবাসা, এটাই হলো সবচেয়ে বড় পাওয়া। এক বেলা না খাক, কিন্তু স্বামী যদি দিল থেকে স্ত্রীকে ভালোবাসে, এটাই হলো একজন স্ত্রীর দুনিয়াতে সবচেয়ে বড় সুখ। সম্পদ আছে, টাকা আছে, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু স্বামী রাত 2টা বাজে মদ খাইয়া ঘরে ঢুকে, পার্টি করে ঘরে ঢুকে, স্ত্রীর সাথে কোনো খবর নেই, কোনো খবর নেই, কোনো আওয়াজ নেই, কোনো সম্পর্ক নেই। বলুন এই বাড়িটা এই মহিলাটার জন্য, এই স্ত্রীটার জন্য সুখের না কষ্টের? এজন্য উলামায়ে কেরামকে দিল থেকে ভালোবাসেন, সন্তানটারে আলেম বানান, হাফেজ বানান। আবু সুফিয়ান কয় মা মুহাম্মদ কই? উম্মে হাবিবা বলেন বাবা তিনি তো দাওয়াতের কাজে মদিনার বাহিরে আছেন। এই কথা বলতেই আবু সুফিয়ান ঘরের বাহির দরজার সামনে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পবিত্র বিবি, আমাদের মা, তিনি তখন দাঁড়ায় আছেন। বাবা বাহিরে। আবু সুফিয়ান কয় মা তুমি কি আমাকে বাহিরে রেখে কথা বলবা নাকি ঘরে ঢুকাইবা? এই কথা বলতেই আম্মা জান দৌড় দিয়ে তিনি ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকেই তিনি আল্লাহর নবী যেই বিছানায় ঘুমান, এই বিছানায় যে চাদরটা ছিল, নবী যেই চাদরে ঘুমাইতেন, ওই চাদরটা টান দিয়ে তিনি উঠে নিলেন, শুধুমাত্র একটা খাট। এরপরে বলতেছেন বাবা আপনি ভিতরে আসেন। ভিতরে বাবাকে ঢুকাইলেন। বসাইবেন কোথায়? চেয়ার নাই, সোফা নাই, কিছুই তো নাই, আছে শুধু একটা খাট। খাটের উপরে ছিল একটা বিছানার চাদর, চাদরটাও তিনি সরায় ফেললেন। আবু সুফিয়ান কয় মা কই বসবো? তিনি বলতেছেন বাবা এখানেই বসতে হবে, আর কোনো বসার জায়গা নাই। আবু সুফিয়ান কয় মা তুমি কি তোমার বাবাকে ভুলে গেছো রে মা? তোমার বাবা মকমলের বিছানায় ঘুমায়, তোমার বাবার জন্য এই যে চেয়ার জাজিম, আর আমি শুধু এই খাটের মধ্যে বসবো। আবার একটা চাদর ছিল, চাদরটাও তুমি সরায় ফেলছো। এই কথা বলতে উম্মে হাবিবা কই বাবা গো, বাবা তুমি কষ্ট নিও না, বাবা এই চাদরে কি ঘুমায় তুমি জানো নি? এই চাদরে কি ঘুমায় তুমি জানো নি? সরওয়ার দু জাহান, রহমতের নবী, দু জাহানের সরদার এই চাদরে ঘুমায়। এই চাদরে আমি তোমাকে বসতে দিতে পারি না।
বাবা তুমি কষ্ট নিও না, কষ্ট নিও না। এই চাদরে রহমতের নবী সরওয়ারে দু জাহান তিনি ঘুমায়। আবু সুফিয়ান বসে গেল, এবার বসে বলতেছি মারি মা তুই আমার কলিজার টুকরা মেয়ে, ভালো কিছু খাইতে গেলে এখনো তোর কথা মনে করে আমি খাই না, কিছু খাইতে গেলে তোর কথা মনে পড়ে যায়। মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো, খাওয়া দাওয়া করো কিনা? এজন্য চুপি চুপি বাবা চলে আসছে রে মা, মা একটু বল না মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো? বাবা একটু বল না তুই মুহাম্মদের ঘরে কেমন আছো? উম্মে হাবিবা চোখের পানিটা মুছে আর কয় বাবা পৃথিবীতে যদি কোনো স্ত্রী তার স্বামীর ঘরে সবচেয়ে সুখে থাকে, সেই সুখে থাকা নারী হলো তোমার মেয়ে। একটু জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী রহমতের নবী, মায়ার নবী, বিবিদের সাথে কত সুন্দর আচরণ নবী করতেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখনই আমার ঘরে ঢুকতেন, যখনই নবী দাওয়াতের কাজ শেষ কইরা ঘরে আসতেন, আমরা আল্লাহর নবীকে আগায় আনার জন্য একটু বাহিরে যাইতাম। বাহিরে যেয়ে নবীজির হাত থেকে আমরা জিনিসগুলা হাতে নিতাম। নবীজি সারাদিন দাওয়াতের কাজ করে আসছেন, নবীকে কত বকাবকি করছে, দুশমন নবীর দিকে কত পাথর মারে, কিন্তু আমার নবী যখন বিবিদের কাছে ঘরে ঢুকতেন তখন নবীজির মুখে মুস্কি হাসি লেগে থাকতো। ঘরে ঢুকাই নবী বলতেন, উম্মে হাবিবা আমি পাক করে আছি, তুমি ঘর ঝাড়ু দাও। আল্লাহু আকবার। নবী বলতেন, আয়েশা আমি পানি নিয়ে আসি, তুমি ঘর ঝাড়ু দাও, তুমি রান্না করো। ঘরের কাজে নবী আমাদেরকে সহযোগিতা করতেন। আল্লাহু আকবার। নবীজি কখনো কোনো বিবির সাথে খানা খাইতে বসলে আল্লাহর নবী বিবিকে যেই গ্লাসে পানি খাইতে দিতেন, নবীও এই গ্লাসটার পানি তিনি পান করতেন। আম্মাজান বলেন, শুধু তাই নয়, যেই জায়গাটাতে মুখ লাগাইয়া ঠোঁট লাগাইয়া আমি পানি পান করতাম, আমার রহমতের নবী ওই জায়গাতেই ঠোঁট লাগাইয়া পানি পান করতেন। নবী বুঝায় গেছেন মহব্বত বিয়ার আগে নয়, ভালোবাসা হলো বিয়ার পরে। ঠিক কিনা জুড়ে বলো? প্রকৃত প্রেম ভালোবাসা হলো বিয়ার পরে। বিয়ার পরে আল্লাহর নবী দেখা গেছেন, আল্লাহর নবী দেখা গেছেন নবীজির বিবিরাও তিনি এইভাবে নবীরে ভালোবাসছেন। নবী একদিন ওযু করার জন্য নবী বসবেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুবিধা হইতেছে আপনাদের? আম্মাজান বলতেছেন, নবী গো এই খাটের মধ্যে আপনি বসেন। নবীকে একটা জলচকি আইনা দিলেন, আল্লাহর নবী জলচকির মধ্যে বসে গেলেন, অথচ আম্মাজানের পায়ের আঙ্গুলটা জলচকির নিচে পড়া ছিল। পাটা সরাইতে সরাইতে নবী বসে পড়ছেন। আল্লাহু আকবার। এতে করে আঙ্গুলটা থেতলে গেল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আঙ্গুলটা থেতলে গেল, কিন্তু এরপরও আহ বলেন নাই, উফ বলেন নাই। আল্লাহু আকবার। আমার নবীকে বলবেন, নবী গো আপনি উঠেন, আমার পা পড়ে গেছে, এতটুকু বলেন না, কারণ নবীজির কষ্ট হবে। পা পড়াই আছে জলচকের নিচে, আল্লাহ নবীকে ওযু দিয়া পানি দিয়া সাহায্য করেন। কিরিমিরি খায়া খায়া তিনি যন্ত্রণা সইতেছেন, নবীকে ওযুর পানি দিতেছেন। হঠাৎ করে নবী দেখেন ওযুর পানির সাথে রক্ত গড়ায় যায়। নবী বলতেছেন, আয়েশা এই রক্ত কোথা থেকে যায়? আম্মাজান বলতেছেন, নবী গো আমার আঙ্গুলটা আপনার জলচকের নিচে পইরা ফাইটা রক্ত বের হইতেছে। নবী বলতেছেন, আয়েশা কেন তুমি আমাকে বলো নাই, কেন তুমি আমাকে বলো নাই? আম্মাজান কই, নবী গো আমার আঙ্গুল না, আমার আঙ্গুল না, কলিজা যদি ভাবে কেটে রক্ত বের হয় তবু আপনারে তুইলে আমি কষ্ট দিব না, তবু আপনারে তুইলে আমি কষ্ট দিব না। ভাইয়ের আমার, এজন্য বলতেছিলাম রে যুবক, শোনো উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইতেছে, বাবা গো আমি হলাম পৃথিবীর সবচেয়ে সুখী নারী।
এই কথা বলতেই আবু সুফিয়ান চোখের পানি মুছে আর কই, মা আমি কষ্টে কান্দি না, সুখে কান্দিছি। যদিও মুহাম্মদের সাথে আমার দুশ্মনী, কিন্তু পৃথিবীর কোনো বাবা যদি শোনে তার মেয়ে তার স্বামীর ঘরে সুখে আছে, এর চেয়ে আনন্দের আর কিছু হয় না। মারে আমার কলিজাটা শীতল হয়ে গেছি, আমি খুশি হয়ে গেছি। ঠিক আছে মা, তুমি মুহাম্মদের কাছে থাকো, মুহাম্মদের কাছে থাকো, মাঝে মাঝে মনে পড়লে বাবা তোমাকে দেখতে আসব। চলে গেলেন আল্লাহ নবী। মদিনায় ঢুইকেই খবর পাইলেন আবু সুফিয়ান এসেছিলেন। চলে গেছেন নবীজি করে ঢুইকা, নবীজির চেহারা লাল, গোসায় নবীজি খেপা। ঢুকেই বলতেছেন, উম্মে হাবিবা, তোমার আব্বা নাকি এসেছিলেন? সাথে সাথে উম্মে হাবিবা কই, নবী গো, কোত্থেকে খবর পাইলেন? নবী কয়, মদিনার কিছু মানুষ কইছে। জি গো, নবী এসেছিলেন। আল্লাহ নবী এবার বলতেছেন, উম্মে হাবিবা রে, কেন তুমি ওনাকে মেহমানদারি করলা না? আজ কেন তুমি রাখতে পারলা না? সুবহানাল্লাহ। অথচ আল্লাহ নবীর সাথে কঠিন দুশ্মনী, নবীকে মারার জন্য, হত্যা করার জন্য কত পরিকল্পনা আবু সুফিয়ানের। নবী বলতেছেন, কেন আজকে মেহমানদারি করলা না? গুসায় নবীজি খেপা। সাথে সাথে উম্মে হাবিবা নবীজির পা জড়ায় ধইরা কান্না শুরু করে দিলেন আর বলতেছেন, নবী গো, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই যার সাথে আপনার এত দুশ্মনী, যিনি আপনার সাথে এত দুশ্মনী রাখে, ওনারে কেমন করে বলি আজকে থাকেন বাবা। আল্লাহ নবী রহমতের নবী বলেন, না উম্মে হাবিবা, তুমি ভুল করেছ, তুমি তো চরম ভুল করেছো, মেহমানের সাথে তুমি অন্যায় আচরণ করেছো। আল্লাহর নবী বলেন, মান আরাদা আইয়াবসুতার রিজকা ফালিয়ুকরিম দাইফা, তোমরা যদি কেউ রিজিকের ভিতরে প্রশস্ততা চাও, তোমরা যদি কেউ রিজিকের ভিতরে বরকত বেশি চাও, তাহলে মেহমানের মেহমানদারি করো। আল্লাহু আকবার, জোরে বলেন। মেহমানের মেহমানদারি করলে নবী বলেন রিজিকে বরকত বাড়া দেয় কে? জোরে কোন কে? সাথে সাথে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছেন আর বলেন, নবী গো, একটা দোয়া করতে চাই। আমি আপনার ঘরে সুখে আছি, কিন্তু এরপরও আমার মনে কষ্ট। আমার বাবা আপনার সাথে দুশ্মনী রাখে, এখনো আপনাকে চিনে নাই, এজন্য আমার মনে কষ্ট গো নবী। এত কষ্ট আমি কাকে দেখাবো, কাকে শোনাবো? একটা দোয়া করতে চাই গো নবী, আপনি আমার সাথে দোয়া করবেননি? নবী বলতেছেন, উম্মে হাবিবা, ঠিক আছে তুমি দোয়া করো, আমি নবী তোমার সাথে আমিন বলবো। সাথে সাথে উম্মে হাবিবা হাত উঠায় দিলেন আর বলতেছেন, আরশের মালিক, তোমার দোস্তকে নিয়ে হাত উঠাইছি। আল্লাহ, আমার মনের যন্ত্রণা শুধু তুমি জানো, আর আমি জানি, আর কেউ জানে না গো মাওলা। আল্লাহ, তুমি আমার আব্বার হেদায়েত দাও, আমার আব্বাকে আমার স্বামীর সাহাবী বানায় দাও। এই কথা বলতেই রহমতের নবীও বলছেন আমিন। সাথে সাথে আরশের মালিকের কাছে দোয়া কবুল হয়ে গেছে। একটু জোরে কোন না আল্লাহু আকবার। নবীজির দোয়ার সাথে সাথে কবুল, কারণ নবী হাত উঠাইতে দেরি হয়, দোয়া কবুল হতে দেরি হয় না। সাথে সাথে আল্লাহর দরবারে দোয়া কবুল। এজন্য ফতে মক্কার দিন আবু সুফিয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। বাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম রে যুবক, ওই আবু সুফিয়ানকে রোম সম্রাট ডাকছে, তখন আবু সুফিয়ান নবীর সাথে দুশ্মনী, মুসলমান হন নাই। আবু সুফিয়ান ডাকে রোম সম্রাট কয়, বাড়ি কোথায় তোমার? কয়, বাড়ি হলো মক্কায়। মুহাম্মদকে চিনোনি? আবু সুফিয়ান বলতেছে, হ চিনি না মানে? মুহাম্মদকে খুব ভালো করে চিনি। বলো তো মুহাম্মদ কেমন মানুষ? মুহাম্মদ কেমন মানুষ তুমি বলো, তার পক্ষ থেকে কালেমার দাওয়াত এসেছি, কি করব একটু জানি আগে মুহাম্মদ কেমন। আবু সুফিয়ান এখন কি কইবেন? মুহাম্মদ খারাপ এমন কথা তো বলতে পারে না, কারণ আগের কাফেররাও সহজে মিথ্যা বলতো না, আর এখনের মুসলমান হরদম মিথ্যা বলে। মুসলমান নামে কিন্তু মুনাফিকের অভাব নাই। আরব শাসক গোষ্ঠীর ভিতরে মুনাফিকের অভাব নাই।
এটা শেষ জমানার কথা। নবী বলেছেন শেষ জমানায় আমার উম্মতের শাসক গোষ্ঠীর চেয়ারে যারা বসা থাকবে এরা হবে উম্মতের সবচেয়ে বড় মুনাফিক। আজকে ফিলিস্তিনের সাথে যে আচরণ হচ্ছে, আরব বিশ্ব যদি এক হয়ে যাইতো, আজ যদি আরব বিশ্ব এক হইয়া প্রতিবাদ করত, শুধুমাত্র কূটনৈতিক সম্পর্কটা ইসরায়েলের সাথে তারা বাতিল করত, ইসরায়েলের বাপেরও ক্ষমতা ছিল না ফিলিস্তিনে আঘাত করা, গাজায় হামলা করার কোনো দুঃসাহস দেখাইতো না। ওয়াইসির সম্মেলন গেল গত পরশুদিন, 57টা মুসলিম দেশ একত্রিত হলো, এরপরও সমাধান হলো না। 3টা দেশ ভেটু দিয়া বসলো, তারা ইসরায়েলের সাথে সম্পর্ক নষ্ট করবে না। অথচ মুসলিম কান্ট্রি, আরব দেশ, এক হলো দুবাই আরব আমিরাত, আরেক হলো বাহরাইন, আরেক হলো মরক্কো, এই 3 দেশের ভেটুর কারণে ওয়াইসির সম্মেলন বাতিল হয়ে গেল। সবাই এক হয়ে চাইছিল ইসরায়েলের সাথে আমরা সৈন্য পাঠানোর দরকার নাই। আমাদের হামাস বীর যোদ্ধারা তারাও বলতেছে তোরা আমাদেরকে সৈন্য পাঠায় সাহায্য করো, এটা আমরা চাই না, কারণ আমরা কারো সাহায্য আর যুদ্ধে নামি নাই, আমরা যার সাহায্যের প্রয়োজন তার সাহায্য লইয়েই যুদ্ধে নামছি। আমরা তোমাদের কাছে সাহায্য চাই না, শুধুমাত্র একটা কাজ করো, আমাদের শিশু বাচ্চাগুলি না খায়া মরতেছে, আমাদের শিশু বাচ্চাগুলি রক্তে জমি লাল হচ্ছে, আমাদের শিশুগুলি তারা চিকিৎসা পায় না, ওদের চিকিৎসার ব্যবস্থা করো, একটু পানির ব্যবস্থা করো, একটু খাওয়ার ব্যবস্থা করো। যুদ্ধের সহযোগিতা তোমাদের লাগবে না, আমরা যার সাহায্য পাওয়ার তার সাহায্য পাইয়া গেছি। এজন্য ইসরায়েলি সৈন্যরা বলে ওরা কোত্থেকে আসে, কোন দিকে হামলা করে, কোন দিকে যায়, আমরা তো কিছুই দেখি না, কোত্থেকে আসে কিছুই তো দেখি না, দেখবা কেমন করে। বাসনা আলাইকুম ইবাদাল্লানা উলি বাসিন শাদীদ ফাজাসু খিলাল দিয়ার, আল্লাহ বলে এরা তো আমার পাঠানো বাহিনী, তোরা দেখবে কেমন করে ওরা কোত্থেকে আসবে, কোন দিকে যাবে টের পাবি না। তোদের মাঝে আর ওদের মাঝে আমি আল্লাহ পর্দা ঢেলে দিয়েছি। আসলেই আল্লাহর সাহায্য নেমেছে। ইসরায়েলি সৈন্য বলতেছে হায় হায়, যুদ্ধ কার সাথে করি, তাদেরকে দেখি না, তাদেরকে চিনি না, কার সাথে যুদ্ধ করি, মনে হয় হামাসের সাথে ফেরেশতারা যুদ্ধে নামছে। প্যারে হাজিরিন, এজন্য বলি যদি আজ এই 3টা দেশ ভেটো না দিত তাহলে আজ একটা পরিস্থিতি ভিন্ন হতো। মুসলমানদের একটা, ফিলিস্তিনের গাজার মুসলমানদের একটা ভবিষ্যৎ লক্ষ্য করা যাইত, বাচ্চাগুলি অন্তত নিরাপদ থাকতো। আরে বাচ্চাদেরকে হত্যা করা এটা তো বাহাদুরি না, নারীদের উপরে হামলা করা এটা তো বারের দামি নয়, মেম্বার সম্মানী নয়, চেয়ারম্যান সম্মানী নয়, তাদের সম্মান তাদের জায়গায়, কিন্তু একজন আলেমের সম্মান, একজন হাফেজের সম্মান আল্লাহর কাছে মন্ত্রী মিনিস্টারের চেয়েও বেশি। ঠিক কিনা জোরে কোন? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানের মাপ কাটি আল্লাহ বলে দিয়েছেন। লোকটার চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ থাকতে পারে, কম দামি টুপি সে পরতে পারে, কম দামি কাপড়ের জামা সে পরতে পারে, সমাজের ভিতরে মজলিসে বসলে হয়তো তার কথা কেউ মূল্য দিবে না, তার কথা কেউ শুনবে না, কিন্তু আল্লাহ পাক বলেন তার কলিজায় যদি আমি আল্লাহর ভয় বেশি থাকে রে বান্দা, তুমি যারে দাম দেও না আমি আল্লাহর কাছে সেই সবচেয়ে দামি। এজন্য আমার বারা বন্ধুরা, যুবক, আল্লাহ নবী রহমতের নবী বলেন জানো রে উম্মতের দল, এই জমিনে যেই পরিমাণ গুনাহ হয়, যেই পরিমাণ অন্যায় হয়, যেই পরিমাণ অবিচার হয়, যেই পরিমাণ জুলুম হয়, আমি আল্লাহ চাইলে বহু আগে জমিন ধ্বংস করে দিতাম, এরপরও জমিন ধ্বংস করি না। কেন ধ্বংস করি না জানোনি? 4 শ্রেণীর কারণে। লাউলা মাশাইখু রুক্কা ওয়াশ শাবাবু খুশা ওয়াল আতফালু রুদ্দা ওয়াল আনআমু রুদ্দা লাজআলতুস সামাআ হাদিদা ওয়াল আরদা খাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওয়ামা আনজালতু মিনাস সামাই কাতরা ওয়ামা আমবাতু মিনাল আরদি নাবাতা বাল আনজালতু আলাইকুমুল আযাবা সাব্বা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জমিনের ভিতরে এমন কিছু আমার বান্দা বান্দি আছে, বয়স তার বেশি হয়ে গেছে, চুলদারি তার সাদা হয়ে গেছে, বয়সের ছাপ চেহারায় পড়েছে, বডিতে তার বয়সের ছাপ পড়েছে, কোমর সোজা করতে পারে না, হাঁটু তার সোজা করতে পারে না। না না, আমার ওই বান্দা বৃদ্ধ বয়সেও আমি আল্লাহকে ভুলে না, মসজিদে কষ্ট করে করে যায়, কষ্ট করে করে আমি আল্লাহকে রুকু দেয়
দেয়, কষ্ট করে করে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দেয়। কষ্ট হয়, কষ্ট হয়, এরপরও আমার বান্দা বান্দি, বয়স্ক বান্দা বান্দি আমি আল্লাহর কদমে সেজদা দেয়। ওদের সেজদার দিকে তাকাইলে এই জমিনের প্রতি আমি আল্লাহর মায়া লেগে যায়। 2 নম্বরে নবী বলেন ওয়াশাবাবু খুশা, জানুনি প্রতিদিন জমিন আমি আল্লাহর কাছে আবদার করে, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদা ইস্তাজিলু রাব্বাহু আবতালিউ ইবনা আদম ফি কারি লিআন্নাহুম ইয়ারযুকু বিরিজকিকা ওয়া ইয়াসিকা ওয়া ইয়াতাকাল্লামু বিলিসানিকা ওয়া ইয়াসিকা। জমিন কয় মালিক, মন চায় তোমার ওই বান্দাগুলিরে, গুনাহগার বান্দাগুলিরে আমি জমিন গিলে ফেলি। আল্লাহ কই কেন? কয় ওরা তোমার দেওয়া রিজিক খায় অথচ তোমার নাফরমানি করে। জমিন কয়, জমিন, আল্লাহু আকবার জোরে কয়। জমিন প্রতিদিন আল্লাহর কাছে কয় মালিক, ওরা তোমার দেওয়া হাত দিয়া তোমার নাফরমানি করে, তোমার দেওয়া জবান নেই, জবান দিয়া তোমার নাফরমানি করে। আল্লাহ তোমার দেওয়া পা দিয়া তোমার নাফরমানি করে। আমি জমিন আর কতকাল এই গুনাহ দেখব, আর কতকাল এই জুলুম দেখব, আর কতকাল আমি নাফরমানি সইব। আসবিরু ইলা মাতা আসবিরু, সবর করব তো আর কতকাল করব, আর কতকাল আমি করব মালিক। গুনাহগারের পায়ের আওয়াজ আমি জমিন আর সইতে পারি না, সুদখোরের পায়ের লোড আমি জমিন আর নিতে পারি না। আল্লাহ না না, জিনাকুরের পায়ের আওয়াজের শব্দ আমি জমিন আর শুনতে চাই না। আল্লাহ তুমি অনুমতি দাও, অনুমতি দাও, অনুমতি দাও, ওই গুনাহগারকে আমি গিলে ফেলি। আল্লাহ পাক রব্বুল আলামিন কয় এইভাবে শুধু জমিন না, সাগর মহাসাগর আবদার করে, মালিক আমি সাগরের পারে আইসা কত গুনাহগার অন্যায় করে, কত নাফরমানি করে, আমি সাগরের পারে আইসাও সে কত নাফরমানি করে, আমি কত কাল আর নাফরমানি দেখব। কক্সবাজার সমুদ্র সৈকতে যাইয়া কত নাফরমানি হয়, কত নাফরমানি হয়। আল্লাহ পাক কয় সাগর প্রতিনিয়ত আল্লাহর কাছে আবদার করে, মালিক আর কত আমি গুনাহ দেখব, একটু অনুমতি দাও আমি জমিনটারে পাক বানায় দেই। আল্লাহ একটু অনুমতি দাও আমি পানি দিয়ে জমিনটারে পাক বানায় দেই, নাফরমান গুলিরে পানি দিয়ে ডুবাইয়া মাইরা দেই। আল্লাহ পাক কয় শুধু তাই নয়, ওয়াল মালাইকাতু ইস্তাজিলু রাব্বাহু, ফেরেশতারা কয় মালিক আর কতকাল আমরা দেখব, আর কতকাল ইসরাইলের জুলুম আমরা দেখব। ঠিক কিনা জোরে বলেন? ফেরেশতারা কয় মালিক ও ইসরাইলের জালেম নেতানিয়াহুর এই জুলুম আমরা ফেরেশতারা আর কতকাল দেখব। আল্লাহু আকবার জোরে কর। ফিলিস্তিনের অবুঝ বাচ্চাগুলির কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই। বাচ্চাগুলি কারা দুনিয়াতে দুশ্মন, কারা দুনিয়াতে বন্ধু, বাচ্চাগুলি তা জানে না। শিশু বাচ্চাদের কাছে সবাই হলো বন্ধু, সবাইকে তারা বন্ধু মনে করে। বাচ্চারা কখনো দুশ্মন চিনে না, শুধু বন্ধুকেই চিনে। কিন্তু আজকে ওই জালেম নেতানিয়াহুর হাত মুসলমান শিশু বাচ্চাদের রক্তে লাল হচ্ছে। ফেরাউনের হাত লাল হয়েছিল বাচ্চাদের রক্তে, বর্তমান ফেরাউন হলো ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু, তার হাতটাও মুসলমানের রক্তে লাল। ঠিক কিনা জোরে কর। এজন্য বলি যুবক একটু ভালো করে শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় প্রতিনিয়ত ফেরেশতারা কয় মালিক অনুমতি দাও, অনুমতি দাও জমিনটারে শেষ করে দেই। রব্বুল আলামিন কয় চুপ করতাম, আমি আল্লাহ দেখতেছি এই জমিনে কেমন গুনাহ হইতেছে, কেমন অন্যায় হইতেছে, কেমন অপরাধ হইতেছে। আমি আল্লাহ দেখি কি পরিমাণ জুলুম আমার ফিলিস্তিনের বান্দাবান্দির উপরে হইতেছে রে। এরপরও আমি কেন জমিনটারে শেষ করি না জানোনি?
শ্রেণী 4 শ্রেণী এখনো জমিনে আছি। লাউলা মাশাইখ রুক্কা, একদল হলো বৃদ্ধ আমার কিছু বান্দা বান্দি আছে, এদের কারণে আমি আল্লাহ জমিন টিকায় রাখছি। বৃদ্ধ বয়স ওরা আমার কদমে সেজদা দেয়, বৃদ্ধ বয়স আমি আল্লাহকে ডাক দেয়। যদি আযাব আর গজব আমি জালেমের কারণে দেই, তাহলে আমার ওই বৃদ্ধ বান্দা বান্দিও জুলুমের ভিতরে পড়ে যায়, এরাও গজবের শামিল হয়ে যায়। আমি আল্লাহ দেখতেছি জমিনের ভিতরে এমন কিছু যুবক রয়েছে, যৌবনও আমি আল্লাহকে ডাকে, যৌবনের পাগলামি করে না, যৌবনে পাগলামি করে না। বন্ধু তারে গুনার দিকে ডাকে, এরপর সে গুনার দিকে যায় না। বন্ধু তারে অন্যায় পথে ডাকে, এরপর অন্যায় পথে যায় না। যুবকের পাগলা গোড়া দৌড় দিতে চায়, কিন্তু লাগাম টেনে গোড়ারে আটকায় নেয়। আমি আল্লাহ দেখতেছি ওই যুবকের কলিজায় আমি আল্লাহর ভয়। যৌবনে তারে মসজিদে দেখা যায়, যৌবনে তারে ওয়াজ মাহফিলে পাওয়া যায়, যৌবনে তারে উলামায়ে কেরামের কাছে পাওয়া যায়, যৌবনে ইসলামের জন্য জীবন দিতে দেখা যায়। আমি আল্লাহ ওই যুবকের কলিজার দিকে যখন তাকাই, এই জমিনের প্রতি আমার মায়া লেগে যায়। এজন্য বলি যুবক, যদি তোমার সামনে জীবন দেওয়ার প্রস্তুতি নেওয়ার মতো সুযোগ তৈরি হয়, ফিলিস্তিনে যাওয়ার জন্য যদি তোমাকে সুযোগ তৈরি করে দেওয়া হয়, মাননীয় সরকার প্রধানকে ধন্যবাদ জানাই। ফিলিস্তিনের পক্ষে তিনি অবলম্বন করেছেন, ফিলিস্তিনের পক্ষ নিয়েছেন, কোন রক্তচক্ষুর পড়ুয়া আমাদের প্রধানমন্ত্রী করেন নাই। যদি তোমাকে আমাকে ওই জালেমদের বিরুদ্ধে জিহাদ করার জন্য রাস্তা তৈরি করে দেওয়া হয়, ওই বাচ্চাটার কান্নার আওয়াজ, দুশ্মনের জিন্দান খানায় তোমার মুসলিম বোনের কান্নার আহাজারি, সেই আহাজারির কারণে যদি তোমাকে কখনো রাজপথে নামতে হয়, জীবন দেওয়ার সময় এসে যায়, কারা কারা তৈয়ার হাত উঠে আল্লাহকে দেখাও। মাইকটা হাতে লন, মাইকটা হাতে লইয়া বীর মুজাহিদের মতো একজনের স্লোগান দেন, মুসলমান সুশৃঙ্খল জাতি, আমাদের নারায়ে তাকবীর হলো আমাদের অস্ত্র। ঠিক কিনা জোরে বলেন? যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম নারায়ে তাকবীরের আওয়াজ তুলেছেন, আর সাথীরা আল্লাহু আকবার বলেছেন। দুশমনের কলিজা কেঁপে গেছে, ময়দান ছেড়ে নারায়ে তাকবীরের আওয়াজ শোনা মাত্রই তারা পালাইছে। আল্লাহু আকবার। মুসলমান অস্ত্র বলে যুদ্ধ করে না, মুসলমান শক্তি বলেও যুদ্ধ করে না। মুসলমানের যুদ্ধের মূল অস্ত্র হলো আল্লাহর সাহায্য, মুসলমানের পাওয়ার হলো, মুসলমানের বিজয়ের হাতিয়ার হলো আল্লাহর গায়বী মদদ। ঠিক কিনা জোরে কর? এজন্য বীর মুজাহিদের মতো একজনের স্লোগান দেন। আপনারা গায়ে যদ্দুর শক্তি আছে আওয়াজ দিয়ে আল্লাহু আকবারের ধ্বনি তুলবেন। যেই মসজিদে আকসায় আমার আপনার নবী ইমাম, ঠিক কিনা? সমস্ত নবীগণ ছিলেন আমার আপনার নবীর পিছনে মুক্তাদি, আর আমার আপনার নবী ছিলেন ইমাম। মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বাইতুল মুকাদ্দাসে হাজির করলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার, জোরে কর। দিনের নবী, মায়ার নবী মসজিদে আকসায় হাজির। জিব্রাইলে আমিন বোরাকের পেটে উঠাইয়া আমার আপনার নবীকে মসজিদে আকসায় নিয়ে হাজির হলেন। সমস্ত নবীগণকে আল্লাহ আগেই জমা করে রাখলেন। তাহলে ফিলিস্তিন, জেরুজালেম এমন এক জায়গা যেখানে ১০০ লক্ষ নবী এসেছেন। আল্লাহু আকবার। এমন এক পবিত্র জায়গা, যেই জায়গা হাসরের ময়দান হবে। আল্লাহু আকবার। এমন এক জায়গা, যেই জায়গায় ইব্রাহিম খলিলুল্লাহর জন্ম, যেই জায়গায় ইসহাক আলাইহিস সালাম, যেই জায়গায় ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, এমনি ভাবে দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, এতগুলা জলিলুল কদর পয়গম্বর যেই এলাকায় আস্তে আস্তে বড় হয়েছেন, বাল্যকাল পার করেছেন, এমন এক পবিত্র জমিন মসজিদে আকসা।
আজকে দুশমনদের হাওলায় আজকে দুশমনরা সেই ঘরকে অপবিত্র করে। সেই ঘরের পবিত্রতা রক্ষার জন্য ওমর ফারুক জিহাদ করেছেন, সালাউদ্দিন আইয়ুবী তিনি জিহাদ করেছেন, আল্লাহর ঘরের পবিত্রতা রক্ষার জন্য জানবাজি রেখেছেন। বর্তমানেও এমন কোন সালাউদ্দিনের উত্তরসূরি আমরা যারা দাবি করি, আমাদের সামনেও যদি মসজিদে আকসার পবিত্রতা রক্ষায় জীবন দেওয়ার সুযোগ এসে যায়, মসজিদে আকসার জন্য যদি আমাদের অভিযান করতে হয়, আমরা প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? সবাই বলেন প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ? মাগো তোমার ছেলে যাবে খালিদের দলে, অবীর তারিকের দলে। মাগো তোমার ছেলে যাবে খালিদের দলে, অবীর তারিকের দলে। মাজলুমানের আর্তনাদ আজ ফিলিস্তিনে কাশ্মীরে, ঠিক না? মাজলুমানের আর্তনাদ আজ ফিলিস্তিনে কাশ্মীরে। মা আমায় দিও না বাধা যেতে খালিদের দলে, অবীর তারিকের দলে। মাগো তোমার ছেলে যাবে খালিদের দলে, অবীর তারিকের দলে। প্রিয় নবীর দাত মোবারক শহীদ উহুদ প্রান্তরে প্রাণ বিসর্জন দিলেন হামজা দ্বীন ইসলামের তরি। মা আমায় দিও না বাধা যেতে খালিদের দলে, অবীর তারিকের দলে। মুসলমানের আওয়াজে কোন আল্লাহু আকবার, আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। দ্বীনের নবী, মায়ের নবী, রহমতের নবী মসজিদে আকসায় হাজির। আদম পয়গম্বর থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত সমস্ত নবীগণের সাথে আমার আপনার নবীর পরিচয় পর্ব শেষ হলো। এরপরে আল্লাহ পাক কয়, জিব্রাইল বুরাকটারে পাথরের মধ্যে তুমি বাঁধো, পাথরের উপরে ওইটা তুমি আজান দাও। জিব্রাইল আমিন আজান দেওয়া শুরু করলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না বলে জিব্রাইল থেমে গেলেন। আশহাদু আন্না কয়া তিনি কোন নবীর নাম নেবেন? আল্লাহর কাছে জিজ্ঞেস করেন মালিক। আদম নবীও এই জায়গায় হাজির, ইব্রাহিম খলিলুল্লাহ এই জায়গায় হাজির, নূহ আলাইহিস সালামও এই জায়গায় হাজির, মুসা কালিমুল্লাহ এই জায়গায় হাজির। ও মালিক, কোন নবীর নাম আজানের ভিতরে নিব? আল্লাহ পাক রব্বুল আলামিন কইরে, জিব্রাইল সমস্ত নবীদেরকে আমি আল্লাহ হাজির করলাম আমার বন্ধুর পিছনে নামাজ পড়ানোর জন্য। বন্ধু আজকে ইমামতি করবি, আর তুমি কিনা আজানের ভিতরে কোন নবীর নাম নিবা? আমি আল্লাহকে প্রশ্ন করো, এ জিব্রাইল দেরি করো না, দেরি করো না, আজানের ভিতরে আমার বন্ধু মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম বলে দাও। আল্লাহু আকবার জোরে খান, আরেকটু জোরে আল্লাহু আকবার। तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते ही आदम को मुझे खुल्द तरी में लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद, लकहा हुआ तू बाब मिला नाम मोहम्मद। महबूब ने कहा सल्ले अला नाम मोहम्मद, आकों की जियारत। आमियो सामনের কাতারে জিব্রাইল আমিন একামত দেওয়া শুরু করলেন, অথচ ইমামের জায়গা এখনো খালি। ইমাম কে হবে কেউ জানে না। আল্লাহ নবী বলেন, আমি মনে মনে ভাবতেছিলাম হয়তো জিব্রাইল নিজেই
ইমামতি করবেন। ইকামত দেওয়া শেষ। এইবার নবীজি বলেন, ভাই জিব্রাইল, ইমাম সাহেব কই? জিব্রাইল আমিন মুস্কি হেসে আমার আপনার নবীর হাত মোবারক আস্তে করে ধরলেন আর বললেন, নবী গো, আজকের এত বড় জামাতের ইমামতি শুধু আল্লাহ আপনাকেই দান করেছে। এত বড় আজিমুশান জামাতের ইমামতি আপনি ছাড়া কেউ করবে না গো নবী। আপনি সকল নবীদের নবী, আপনি সকল নবীদের সরদার, আপনি সৈয়দুল মুরসালিন, जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। अल्लाह अकबर ज़ोरे कर। जो नबियों का नबी हो, जो रसूलों का रसूल हो। নবীজি বলেন, আমি নামাজ পড়াইলাম মসজিদে নববীতে, আমি নামাজ পড়াইলাম মসজিদে আকসায়, বাইতুল মুকাদ্দাসে। সমস্ত নবীগণ আমার আপনার নবীর পিছনে নামাজ পড়লেন। এরপরে নবী এখান থেকে উপরে গেলেন। এর কিছুদিন পর রোম সম্রাটের কাছে আল্লাহর নবী যখন দাওয়াতের মিশন দিয়ে লোক পাঠালেন, রোম সম্রাট তাদেরকে আটকায়া বলতেছে, তোমরা কোত্থেকে এসেছো? কয় আমরা মক্কা থেকে এসেছি। কে পাঠাইছে? কয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রোম সম্রাট এইবার নবী সম্পর্কে জানতে চায়, দেখো তো মক্কায় অন্য কোনো লোক পাও কিনা। খুঁজে খুঁজে তারা পেয়ে গেল আবু সুফিয়ানকে, মক্কায় তারা রুমে পেয়ে গেল। আবু সুফিয়ান মক্কার লিডার, আবু সুফিয়ান মক্কার কাফিরদের লিডার। মায়ার নবীর সাথে চরম দুশ্মনী। তখনও তিনি কালেমা পড়ে মুসলমান হন নাই। আল্লাহ নবীর সাথে কঠিন দুশ্মনী, অথচ নবীজির সম্পর্কে শ্বশুর। আল্লাহ নবী সম্পর্কে আবু সুফিয়ানের একজন মেয়ে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর পবিত্র বিবি। আল্লাহু আকবার জোরে কোন। নবীজির পবিত্র বিবি উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনার বাবা হলেন আবু সুফিয়ান। আল্লাহু আকবার। এজন্য আবু সুফিয়ান নবীর সাথে দুশমনী রাখে, কিন্তু নবী গড়ে তার কলিজার টুকরা মেয়ে উম্মে হাবিবা একদিন চুপে চুপে তিনি চলে আসলেন মদিনায় মেয়েটাকে দেখার জন্য। বাবার কলিজায় মেয়েদের প্রতি দরদ বেশি থাকে, বাবার প্রতি মেয়েদের দরদ বড় বেশি থাকে। মেয়েটাও ছিল আবু সুফিয়ানের বড় কলিজার, বড় মায়ার। একদিন চলে আসলেন আবু সুফিয়ান মদিনায়। আয়েশা আল্লাহর নবী কি তিনি পান নাই? নবীজি তিনি দাওয়াতের কাজে মদিনার বাইরে। আবু সুফিয়ান ঘরের কাছে আয়েশা ডাক দেয়, উম্মে হাবিবা। ভিতর থেকে মেয়ে বুঝে ফেলছেন বাবা, দৌড় দিয়ে দরজার পাশে আসছেন। আয়েশা দেখেন বাবা। দীর্ঘদিন পর বাবা আজকে মেয়ের খুঁজে মদিনায়, কিন্তু সম্পর্ক ভালো না, আল্লাহর নবীর সাথে বড় কঠিন দুশমনী। মেয়েটা তখন বলতেছে, আব্বা আপনি কেমন আছেন? বাবা বলতেছে, মা আমি তো ভালো আছি, কিন্তু তুমি মুহাম্মদের ঘরে কেমন আছো রে মা? মুহাম্মদের সাথে তো আমার দুশমনী, জানি না মুহাম্মদ এর বদলা তোমার কাছ থেকে নেয় কিনা। আমার রাতের বেলা ঘুম আসে না, আমার মেয়েটা জানি মুহাম্মদের ঘরে কেমন, কি জানি আমার মেয়ের সাথে আচরণ হয়। একজন বাবার কাছে মেয়ের সুখের সংবাদ, দুনিয়ার সবচেয়ে সুখের সংবাদ, যেই বাবা শুনে তোমার মেয়েটা স্বামীর ঘরে ভালো আছে, শান্তিতে আছে, এই খবরটা বাবার কাছে দুনিয়ার সবচেয়ে আরামের এবং সবচেয়ে সুখের সংবাদ হয়। আর যেই বাবা শুনে মেয়েটাকে যেখানে বিয়া দিছো মেয়েটা বড় কষ্টে আছি, স্বামী তারে নির্যাতন করে, শ্বশুর শাশুড়ি তারে কষ্ট দেয়, একজন বাবার কাছে পৃথিবীতে এর চেয়ে কষ্টের কোনো সংবাদ হয় না। এজন্য ভাই একটু মনে রাখবেন, সম্পদ দেখে মেয়েটাকে বিয়ে দিবেন না, ক্ষমতা দেখে বিয়ে দিবেন না। বিয়ে দেওয়ার আগে একটু চিন্তা করেন ছেলেটার ভিতরে দিনদারি আছে না নাই, আল্লাহকে সে ভয় করে কিনা, নামাজ পড়ে কিনা, পরকালের প্রতি তার ভীতি আসেনি না নাই। এই জিনিসটা দেখে তুমি মেয়েটাকে বিয়ে দাও। ছেলেও যখন বিয়ে করো ফাসফার বিজাতির দিন, দিনটারে তুমি প্রাধান্য দিয়ে বিয়ে করাও। উলামায়ে কেরামের ঘরে যারা আছে টাকা তাদের কম, কিন্তু উলামায়ে কেরামের বিবিরা আলেমদের বুক ভরা ভালোবাসা পায়, ঠিক কিনা? একজন স্ত্রীর কাছে স্বামীর বুক ভরা ভালোবাসা, এটাই হলো সবচেয়ে বড় পাওয়া।
এক বেলা না খাক, কিন্তু স্বামী যদি দিল থেকে স্ত্রীকে ভালোবাসে, এটাই হলো একজন স্ত্রীর দুনিয়াতে সবচেয়ে বড় সুখ। সম্পদ আছে, টাকা আছে, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু স্বামী রাত 2টা বাজে মদ খাইয়া ঘরে ঢুকে, পার্টি করে ঘরে ঢুকে, স্ত্রীর সাথে কোনো খবর নেই, কোনো খবর নেই, কোনো আওয়াজ নেই, কোনো সম্পর্ক নেই। বলুন এই বাড়িটা এই মহিলাটার জন্য, এই স্ত্রীটার জন্য সুখের না কষ্টের? এজন্য উলামায়ে কেরামকে দিল থেকে ভালোবাসেন, সন্তানটারে আলেম বানান, হাফেজ বানান। আবু সুফিয়ান কয়, মা মুহাম্মদ কই? উম্মে হাবিবা বলেন, বাবা তিনি তো দাওয়াতের কাজে মদিনার বাহিরে আছেন। এই কথা বলতেই আবু সুফিয়ান ঘরের বাহির দরজার সামনে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির পবিত্র বিবি, আমাদের মা, তিনি তখন দাঁড়ায় আছেন। বাবা বাহিরে। আবু সুফিয়ান কয়, মা তুমি কি আমাকে বাহিরে রেখে কথা বলবা নাকি ঘরে ঢুকাইবা? এই কথা বলতেই আম্মা জান দৌড় দিয়ে তিনি ঘরের ভিতরে ঢুকলেন। ঢুকেই তিনি আল্লাহর নবী যেই বিছানায় ঘুমান, এই বিছানায় যে চাদরটা ছিল, নবী যেই চাদরে ঘুমাইতেন, ওই চাদরটা টান দিয়ে তিনি উঠে নিলেন, শুধুমাত্র একটা খাট। এরপরে বলতেছেন, বাবা আপনি ভিতরে আসেন। ভিতরে বাবাকে ঢুকাইলেন। বসাইবেন কোথায়? চেয়ার নাই, সোফা নাই, কিছুই তো নাই, আছে শুধু একটা খাট। খাটের উপরে ছিল একটা বিছানার চাদর, চাদরটাও তিনি সরায় ফেললেন। আবু সুফিয়ান কয়, মা কই বসবো? তিনি বলতেছেন, বাবা এখানেই বসতে হবে, আর কোনো বসার জায়গা নাই। আবু সুফিয়ান কয়, মা তুমি কি তোমার বাবাকে ভুলে গেছো রে মা? তোমার বাবা মকমলের বিছানায় ঘুমায়, তোমার বাবার জন্য এই যে চেয়ার জাজিম, আর আমি শুধু এই খাটের মধ্যে বসবো। আবার একটা চাদর ছিল, চাদরটাও তুমি সরায় ফেলছো। এই কথা বলতে উম্মে হাবিবা কই, বাবা গো, বাবা তুমি কষ্ট নিও না, বাবা এই চাদরে কি ঘুমায় তুমি জানো নি? এই চাদরে কি ঘুমায় তুমি জানো নি? সরওয়ার দু জাহান, রহমতের নবী, দু জাহানের সরদার এই চাদরে ঘুমায়। এই চাদরে আমি তোমাকে বসতে দিতে পারি না। বাবা তুমি কষ্ট নিও না, কষ্ট নিও না। এই চাদরে রহমতের নবী সরওয়ারে দু জাহান তিনি ঘুমায়। আবু সুফিয়ান বসে গেল। এবার বসে বলতেছি, মারি মা তুই আমার কলিজার টুকরা মেয়ে, ভালো কিছু খাইতে গেলে এখনো তোর কথা মনে করে আমি খাই না। কিছু খাইতে গেলে তোর কথা মনে পড়ে যায়। মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো, খাওয়া দাওয়া করো কিনা? এজন্য চুপি চুপি বাবা চলে আসছে রে মা। মা একটু বল না মুহাম্মদের ঘরে তুমি কেমন আছো? বাবা একটু বল না তুই মুহাম্মদের ঘরে কেমন আছো? উম্মে হাবিবা চোখের পানিটা মুছে আর কয়, বাবা পৃথিবীতে যদি কোনো স্ত্রী তার স্বামীর ঘরে সবচেয়ে সুখে থাকে, সেই সুখে থাকা নারী হলো তোমার মেয়ে। একটু জোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী, বিবিদের সাথে কত সুন্দর আচরণ নবী করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি যখনই আমার ঘরে ঢুকতেন, যখনই নবী দাওয়াতের কাজ শেষ কইরা ঘরে আসতেন, আমরা আল্লাহর নবীকে আগায় আনার জন্য একটু বাহিরে যাইতাম। বাহিরে যেয়ে নবীজির হাত থেকে আমরা জিনিসগুলা হাতে নিতাম। নবীজি সারা দিন দাওয়াতের কাজ করে আসছেন, নবীকে কত বকাবকি করছে, দুশমন নবীর দিকে কত পাথর মারে, কিন্তু আমার নবী যখন বিবিদের কাছে ঘরে ঢুকতেন, তখন নবীজির মুখে মুস্কি হাসি লেগে থাকতো। ঘরে ঢুকাই নবী বলতেন, উম্মে হাবিবা আমি পাক করে আছি, তুমি ঘর ঝাড়ু দাও। আল্লাহু আকবার। নবী বলতেন, আয়েশা আমি পানি নিয়ে আসি, তুমি ঘর ঝাড়ু দাও, তুমি রান্না করো। ঘরের কাজে নবী আমাদেরকে সহযোগিতা করতেন। আল্লাহু আকবার। নবীজি কখনো কোনো বিবির